সকল শহীদকে, যাদের আত্মত্যাগে আমরা একটি বৈষম্যহীন স্বৈরাচার মুক্ত স্বপ্নের রাষ্ট্র পেতে চলেছি। গত 29 মার্চ 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় আমরা 46,199 জন প্রার্থী উত্তীর্ণ হই। গত 9 মে 2024 থেকে 12 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত 46,199 জন প্রার্থীর মৌখিক পরীক্ষাও সম্পন্ন হয় এবং মৌখিক পরীক্ষা শেষ হওয়ার প্রায় 3 মাস সময় অতিবাহিত হয়ে গেলেও এখনো পর্যন্ত ফলাফল প্রকাশিত হয়নি। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 অনুসারে উক্ত নিয়োগের ক্ষেত্রে কিছু কোটা বরাদ্দ আছে, সেটা হচ্ছে মহিলা 60%, পুরুষ 20% এবং পুরুষ 20%। এই ধরনের কোটা দিয়ে নিয়োগ পরীক্ষার বিবেচনা করা কিংবা মূল্যায়ন করা আমরা মনে করি যে এটা মেধার চূড়ান্ত অবমাননা। যেহেতু গত 23 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে কোটা সংক্রান্ত পূর্বের সকল পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশ এবং অনুশাসন রহিত করা হয়েছে। তাই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে 93% মেধা এবং 7% কোটা অনুসরণ করতে আইনগত কোনো জটিলতা থাকার কথা না। তাই উক্ত নিয়োগের ফলাফল প্রণয়নের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত কোটা সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে 93% মেধা ও 7% কোটা অনুসরণের দাবিতে আমরা সাধারণ পরীক্ষার্থীরা বা চাকরি প্রত্যাশীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে 3 দিন মানববন্ধন কর্মসূচি পালন করেছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আহ্বান করলেন, কোন দাবি দেওয়া যদি থাকে সেটি লিখিত আকারে জানাতে, কোন ধরনের আন্দোলন বা কর্মসূচিতে না যেতে। আমরা মিডিয়া মারফত ওনার এই পরামর্শে আন্দোলন কর্মসূচি থেকে সরে এসে লিখিতভাবে স্মারকলিপি দিয়েছি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে এবং অধিদপ্তরে, তথা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এই কয়েকটি জায়গাতে আমরা লিখিতভাবে আমাদের এই দাবি জানিয়েছি যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 বাতিল করতে হবে এবং মেধার ভিত্তিতে 93% মেধা এবং 7% অন্যান্য কোটার ভিত্তিতে এই নিয়োগ সম্পন্ন করতে হবে। এই দাবি আমরা জানিয়েছি, কিন্তু ওনারা এখনো পর্যন্ত, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এবং এই পর্যায়ে আমরা আজকে সংবাদ সম্মেলন ডেকেছি। কিন্তু আমরা দুঃখ এবং অত্যন্ত পরিতাপের বিষয় যে আমরা যেই দাবিটা নিয়ে এতদিন যাবৎ, প্রায় বহুদিন যাবৎ 3.5 মাস আমরা এই রেজাল্টের জন্য অপেক্ষা করছি, কিন্তু কোনো ধরনের আশানুরূপ অন্ততপক্ষে একটা সান্ত্বনার বাণী আমাদের যে প্রশাসন সংশ্লিষ্ট দপ্তর সেখান থেকে পায়নি। এই জন্যই আসলে আজকে আমাদের এই সংবাদ সম্মেলনের আয়োজন। আচ্ছা, তো যে বিষয়টা মূলত যে সর্বশেষ প্রজ্ঞাপন জারির আগে অনুষ্ঠিত কয়েকটি নিয়োগ পরীক্ষার ফলাফল, যেমন পিএসসির একটা নিয়োগ জুনিয়র ইনস্ট্রাক্টর এবং হচ্ছে যে আপনার ঢাকা পর অঞ্চলের একটা নিয়োগ, সেটা কিন্তু পূর্বে সার্কুলার ছিল এবং পূর্বের পরীক্ষা হয়েছে, সেটাতে সংশোধন করে নতুন আকারে, নতুন প্রজ্ঞাপনের আকারে কিন্তু রেজাল্ট দিয়েছি। আর আমি আরেকটা জিনিস বলতে চাই, এটা যেহেতু সুপ্রিম কোর্টের একটা রুল, সুপ্রিম কোর্টের রুলের কিন্তু এক প্রকারের আইন, আর আইন কখনোই বিধিমালার নিচে হইতে পারে না। এই জিনিসটা আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ক্লিয়ার করতে চাচ্ছি। আরেকটা হচ্ছে যে অবশ্যই এই ক্ষেত্রে আমাদের দুইটা দাবি হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 অবশ্যই বাতিল করতে হবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত কোটা সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে 93% মেধা এবং 7% কোটার ভিত্তিতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপ ঢাকা চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করতে হবে। আরেকটা দাবি হচ্ছে সর্বশেষ যে 31 জুলাই 2024 পর্যন্ত সকল সংগৃহীত শূন্য পদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক শিক্ষক নিয়োগের নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। আর এই আলটিমেটামটা আমরা দিচ্ছি যে আগামী 72 ঘন্টার মধ্যে আমরা সংশ্লিষ্ট জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বরাবর যে ওনারা যদি আমাদের এই দাবির সাথে একাত্মতা পোষণ না করে
দ্রুত রেজাল্টের ব্যবস্থা না করে তাহলে আমরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হব। তো এই বিষয়টাতে আমাদের কর্মসূচি একবারে স্পষ্ট, এবং আমাদের যে আজকে এত শহীদের রক্তের বিনিময়ে, অর্থাৎ মুগ্ধ এবং আবু সাঈদের রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের যে পাওয়া, সেই পাওয়াটার অর্জন অনেকটাই ম্লান হয়ে যাবে এবং এই সরকার অনেকটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যদি তারা আগের যে সিস্টেম ছিল কোটা পদ্ধতি বহাল রেখে আমাদের এই রেজাল্টটা পাবলিশ করে। সেক্ষেত্রে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে আমাদের যে গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের না, তিনি সারা পৃথিবীর গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি, যে উনি এই দৃষ্টিতে এই প্রেক্ষাপটে নিজে যাতে হস্তক্ষেপ করে এবং অনতি বিলম্বে আমাদের রেজাল্ট প্রকাশ করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন।